টাকা সুক্রয় করতে পারে না। ইজ ইট ইউনিভার্সাল ট্রুথ আর নট? আজকে আমরা দেখার চেষ্টা করব একটি ছোট্ট ইংলিশ গল্পের মাধ্যমে। চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নিই টাকা সুক্রয় করতে পারে না এই অংশের ইংরেজি। মানি ক্যানট বাই হ্যাপিনেস। টাকা সুক্রয় করতে পারে না। আমরা যদি অন্যভাবে বলি, টাকা দিয়ে সুখ ক্রয় করা যায় না। আরো একটি বাক্য প্রচলিত আছে, এভরিথিং ক্যানট বি ডান বাই মানি। সবকিছুই টাকা দিয়ে করা যায় না বা করা যেতে পারে না। চলুন আমরা মূল আলোচনা শুরু করি। নিক ছিল 10 বছর বয়সী একজন বালক। নিক ছিল, নিক ওয়াজ একজন 10 বছর বয়সী বালক। আ 10-year-old বয় একজন 10 বছর বয়সী বালক। আমি গ্রামাটিকলি পরে ব্যাখ্যা করছি। প্রথমেই রাফলি পড়ে নেই। সে ছিল তার বাবা মায়ের একমাত্র সন্তান। সে ছিল একমাত্র সন্তান। দ্য অনলি সান, তার বাবা মায়ের কাছে। টু হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের কাছে। নিকের বাবা ছিলেন একজন অত্যন্ত ব্যস্ত ব্যবসায়ী। নিকের বাবা, নিক্স ফাদার, নিকের বাবা ছিলেন একজন অত্যন্ত ব্যস্ত ব্যবসায়ী। আ ভেরি বিজি বিজনেসম্যান, একজন অত্যন্ত ব্যস্ত ব্যবসায়ী। দেখুন, আপনি চাইলেও অন্য অন্য ভাবে বলতে পারবেন। আগে আমরা রাফলি গল্পটি শেষ করে আসি, পরে গ্রামাটিক্যালি ব্যাখ্যা করছি। যিনি, হু, যিনি তার ছেলের সাথে সময় কাটাতে পারতেন না। আমরা মডেল অক্সিলারি ভার্ব কুড ব্যবহার করে বলতে পারি, কুডন্ট স্পেন্ড টাইম উইথ হিজ সন। তার ছেলের সাথে, সন্তানের সাথে সময় কাটাতে পারতেন না। নিক ঘুমিয়ে পড়ার পর তিনি বাড়ি ফিরতেন। এখানে তিনি বলতে নিকের বাবার কথা বলা হয়েছে। এখানে একই সাথে অতীতে দুইটি বাক্য আছে। আচ্ছা, আমি আবার গ্রামারে চলে যাচ্ছি, আগে শেষ করি। তিনি বাড়ি ফিরতেন। হি ইউজ টু কাম হোম। তিনি বাড়ি ফিরতেন, অতীতের অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করেছি। হি ইউজ টু কাম হোম, তিনি বাড়ি ফিরতেন। আফটার নিক স্লেপ, নিক ঘুমিয়ে যাওয়ার পর। এবং অ্যান্ড, এবং সকালে ঘুম থেকে ওঠার আগেই, মানে নিক সকালে ঘুম থেকে ওঠার আগেই তিনি আবার অফিসে চলে যেতেন। এখানে নিকের বাবা চলে যেতেন, সেই ব্যাপারটাকে ইঙ্গিত করা হয়েছে। আমরা লিখতে পারি হিড অফ টু অফিস। হিয়ার উই সি, আমরা মূলত এই ইউজ টু কে কমন নিয়ে এখানে যে ভার্বটি ব্যবহার করেছি, একইভাবে এই হেড অফ আমরা ব্যবহার করেছি। হেড অফ, রওনা দেওয়া বা বেরিয়ে পড়া অর্থে। হেড অফ টু হিজ অফিস, তার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়তেন। বিফোর নিক ওয়াক আপ ইন দ্য মর্নিং, সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই। নিক তার বাবার মনোযোগ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতেন। নিক থাকতেন, এখানেও অভ্যাস বোঝাতে আমরা উড অথবা ইউজ টু ব্যবহার করতে পারি, যেহেতু অভ্যাসকে নির্দেশ করছে। নিক উড আর্ন, ব্যাকুল হয়ে থাকা, আর্ন। এন্ড ফর, তার বাবার মনোযোগ পাওয়ার জন্য। ফর হিজ ফাদার অ্যাটেনশন, তার বাবার মনোযোগ পাওয়ার জন্য। হ্যাভ ইউ গট মাই ওয়ার্ডস? দেখুন, শেষ পর্যন্ত বুঝুন, তাহলেই আপনি টাকা দিয়ে সবকিছু ক্রয় করা যায় কিনা এই ব্যাপারটা উপলব্ধি করতে পারবেন। সে তার বন্ধুদের মতোই তার বাবার সাথে বাইরে খেলতে চাইতো। এই অর্থে সে চাইতো, বাইরে যেতে চাইতো। আমরা প্রথমত লিখতে পারি হি ওয়ান্টেড টু গো আউটডোরস, তিনি বাইরে যেতে চাইতেন এবং খেলতে চাইতেন। দেখেন, খেলতে চাইতেন। অ্যান্ড প্লে, অ্যান্ড প্লে উইথ হিজ ফাদার, তার বাবার সাথে খেলতে চাইতেন। ঠিক তার বন্ধুদের মতো করে, তার যে বন্ধুরা তাদের বাবাদের সাথে বাইরে খেলতে যাইতেন, ঠিক ওই রকম। এটা বোঝাতে আমরা ব্যবহার করতে পারি জাস্ট লাইক হিজ ফ্রেন্ডস ডিড, তার বন্ধুরা যেমনটি করত তাদের বাবাদের সাথে। একদিন সন্ধ্যায় নিক তার বাবাকে বাড়িতে দেখে অবাক হয়ে গেল। একদিন, অন ডে, নিক অবাক হয়ে গেল। আমরা কয়েকভাবে লিখতে পারি, নিক ওয়াজ সারপ্রাইজড, নিক অবাক হয়ে গেল তার বাবাকে দেখে।
and to see his father, তার বাবাকে দেখে, at home, বাড়িতে, সন্ধ্যায়, চাইলে আমরা এখানেও লিখতে পারতাম in the evening, সন্ধ্যার সময় তার বাবাকে দেখে অবাক হয়ে গেল। নিক বলল, বাবা, তোমাকে বাড়িতে দেখে খুব অবাক লাগছে। Here, father, father, it is a big surprise. এটা অবাক করার মতো ব্যাপার। And to see you at home, তোমাকে বাড়িতে দেখে। এখানে মূলত এই অংশটা ইনভার্টেড কমা এর মধ্যে আছে, এই জন্য আমরা নিক বলল এই অংশটা শুরুতে বা শেষে যে কোনো জায়গায় বসাতে পারি। নিক বলল, হ্যাঁ বাবা। হুম, মানে আমি বাড়িতে আছি এই অর্থে বলল যে হ্যাঁ বাবা। ইয়েস সান, আমি আমার একটা মিটিং বাতিল হয়ে গেছে এই অর্থে তিনি বলতে চাইলেন যে মাই মিটিং হ্যাজ বিন ক্যান্সেলড, একটা মিটিং বাতিল হয়ে গেছে। এন্ড দ্যাট ইজ ওয়াই, অর সো, সো আম এট হোম, এই জন্য আমি বাড়িতে। অর দ্যাট ইজ ওয়াই হিয়ার আম, এই জন্য আমি বাড়িতে। কিন্তু, বাট, কিন্তু মাত্র 2 ঘন্টা পরে আমাকে ফ্লাইটে যেতে হবে, ফ্লাইট ধরতে হবে। হ্যাভ ইউ গট হোয়াটস গোয়িং অন হিয়ার? কিন্তু মাত্র 2 ঘন্টা, জাস্ট 2 আওয়ার্স, জাস্ট আফটার 2 আওয়ার্স, মাত্র 2 ঘন্টা পর, জাস্ট আফটার 2 আওয়ার্স, এটা বোঝাতে মাত্র 2 ঘন্টা পর ধরতে হবে আমাকে। আই হ্যাভ টু ক্যাচ আ ফ্লাইট, আমাকে একটা ফ্লাইট ধরতে হবে বা ফ্লাইটে উঠতে হবে। বাবা, তার বাবা উত্তর দিলেন, his father said, replied, ask, you know, answer, তার বাবা উত্তর করলেন, তুমি কখন ফিরবে? নিক প্রশ্ন করল যে when will you be back, or when you will return, or you can say when you will come back, কখন আপনি ফিরবেন? আগামীকাল দুপুরে, তার বাবা উত্তর করল, tomorrow noon, আগামীকাল দুপুরে। নিক কিছুক্ষণ গভীর চিন্তায় মগ্ন থাকল। নিক was in a deep thought, একটু গভীর চিন্তায়, কিছুক্ষণ, for a while, কিছুক্ষণ চিন্তায় থাকলো। তারপর সে জিজ্ঞাসা করলো, বাবা, তুমি বছরে কত টাকা আয় করো? Here we see. Then he asked, এরপরে তিনি জিজ্ঞাসা করলেন, ইনভার্টেড কমা এর মধ্যে এই অংশটুকু লিখে দিব, Dad, how much do you earn in a year? আপনি বছরে কত টাকা আয় করেন? নিকের বাবা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। Nick's father was taken back, অপ্রস্তুত হয়ে যাওয়া, bewildered, অনেকটা অবাক হয়ে যাওয়া, taken back, তিনি অপ্রস্তুত হয়ে গেলেন। তিনি বললেন, আমার প্রিয় ছেলে, এটা অনেক বড় অঙ্ক, তুমি এটা বুঝতে পারবে না। তিনি বললেন, he said, তিনি বললেন, আমার প্রিয় ছেলে, my dear son, আমার প্রিয় ছেলে, এটা অনেক বড়, ইটস বিগ অ্যামাউন্ট, এটা অনেক বড়, very big অ্যামাউন্ট, এটা অনেক বড়। তুমি এটা বুঝবে না, and এবং you won't be able to understand it, তুমি এটি বুঝবে না, এটা এতই বড় অ্যামাউন্ট। ঠিক আছে বাবা, yeah, here we see, okay. আর তুমি কি তোমার উপার্জন নিয়ে খুশি? এখানে প্রশ্ন করা হয়েছে, তুমি কি তোমার উপার্জন নিয়ে খুশি? আর ইউ হ্যাপি উইথ ইউ অ্যামাউন্ট দ্যাট ইউ আর্ন? তুমি যেই টাকাটা কামাচ্ছ, এটা নিয়ে কি তুমি খুশি? আর ইউ হ্যাপি উইথ দ্য অ্যামাউন্ট ইউ আর্ন? এটা নিয়ে তুমি খুশি? হ্যাঁ সোনা, সাধারণত আমরা এভাবেই বলি যে ইয়েস ডিয়ার, ইয়েস মাই ডিয়ার সন, হ্যাঁ সোনা বাবু, হ্যাঁ বাবা, আমি খুশি, আমি খুব খুশি। আর আসলে প্রকৃত অর্থে আমি আগামী কয়েক মাসের মধ্যেই আমাদের একটি নতুন শাখা এবং নতুন ব্যবসা খোলার পরিকল্পনা করছি। এটা খুব দারুণ হবে, তাই না? এরকম প্রশ্ন করা হয়েছে। ইয়েস মাই ডিয়ার, হ্যাঁ সোনা, আই এম ভেরি হ্যাপি, আমি খুশি। আর অ্যান্ড, আসলে, ইনফ্যাক্ট, রিয়েলিটি, ইনডিড, আমরা আগামী কয়েক মাসের মধ্যে একটি নতুন শাখা খুলতে যাচ্ছি, এরকম অর্থে সিম্পলি বলতে পারি। এখানে অনেকটা ফিউচার কন্টিনিউয়াস দিয়ে আমরা করতে পারি, আই এম প্ল্যানিং, কন্টিনিউয়াস, আই এম প্ল্যানিং টু
or I'm going to plan to launch a new branch, নতুন একটি শাখা খুলতে চাচ্ছি, and এবং a new business in a few month, কয়েক মাসের মধ্যে। এটা খুবই দারুণ হবে, তাই না? isn't that great? এটা দারুণ হবে, তাই না? এরকম অর্থে দারুণ হবে না? এরকম অর্থে প্রশ্ন করা হয়েছে। বাবা এই প্রশ্নটা করেছে। আমি ইতিমধ্যেই বলেছি আমি গ্রামাটিক্যালি ব্যাখ্যা করব। আগে পড়ে যাচ্ছি। হ্যাঁ বাবা, এটা ভালো হবে। ইয়েস ড্যাড, শুনে ভালো লাগলো। আম হ্যাপি টু হিয়ার দ্যাট। আম হ্যাপি টু হিয়ার দ্যাট। এটা শুনে ভালো লাগলো। আমি কি তোমাকে আরো একটি প্রশ্ন করতে পারি? ক্যান আই আস্ক ইউ ওয়ান মোর কোয়েশ্চেন? আমি কি আপনাকে আরো একটি প্রশ্ন করতে পারি? ইয়েস, বলো। ইয়েস ডিয়ার, গো হেড, বলো। বাবা, তুমি একদিনে বা এমনকি আধা দিনে কত টাকা আয় করো, বা 1 ঘন্টায় কত টাকা আয় করো? বাবা, ফাদার, একদিনে। দেখুন, মর্মস্পর্শী প্রশ্ন। জাস্ট ইউ উইল বি স্পিচলেস। হিয়ার ইউ সি, ক্যান ইউ টেল মি ফাদার? বলবে কি? বলতে পারো? ক্যান ইউ টেল মি? আমাকে বলতে পারো হাউ মাচ, কত টাকা, হাউ মাচ ইউ আর্ন ইন আ ডে, ইভেন হাফ আ ডে, অর্ধেক দিনে। মানে ইন আ ডে, একদিনে, অর ইভেন হাফ আ ডে, ওর এমনকি অর্ধেক দিনে আপনি কত টাকা আয় করেন? নিক, তুমি কেন এই প্রশ্ন করছো? নিকের বাবা বিভ্রান্ত হয়ে গেলেন। নিক, why are you asking this question? Nick's father was perplexed, বিভ্রান্ত হয়ে যাওয়া, overwhelmed, এরকম perplexed, বিভ্রান্ত হয়ে যাওয়া। কিন্তু নিক নাছোড়বান্দা ছিল। But Nick was persistent. নিক নাছোড়বান্দা ছিল। দয়া করে উত্তর আমাকে দাও। প্লিজ অ্যান্সার মি, ও গিভ মি দ্য অ্যান্সার। দয়া করে উত্তর দাও। তুমি 1 ঘন্টায় কত টাকা আয় করো? Yeah, তিনি সময় আরো কমিয়ে দিয়েছেন। অ্যান্ড প্লিজ, প্লিজ টেল মি হাউ মাচ ইউ আর্ন ইন আন আওয়ার, ইন অ্যান আওয়ার। আপনি 1 ঘন্টায় কত টাকা কামান এখন? দিন, হাফ দিন, এখন আর্ন ইন অ্যান আওয়ার, 1 ঘন্টায় কত টাকা কামান? নিকের বাবা হার মানলেন। নিক্স ফাদার গেভ ইন, হার মানা অর্থে গিভ ইন, ইল্ড অ্যাট আমরা ব্যবহার করতে গিয়ে ইল্ড ইন, হার মানলেন। অ্যান্ড রিপ্লাইড, এবং উত্তর করলেন, এটি প্রতি ঘন্টায় $25 মতো হবে। Yeah, হিউজ, ঘন্টায়। Here you see, it will be around $45 per hour. হুম, নিক দৌড়ে উপরে ঘরে গেল। মানে নিক দৌড়ে, শোনা মাত্রই নিক দৌড়ে উপরে ঘরে গেল এবং তার জমানো টাকার ব্যাংক নিয়ে নিচে নেমে আসলো। নিক ran to, oh sorry, here I have made a mistake, ran to his room upstairs. তার মানে তিনি তার রুমের দিকে দৌড়ে গেলেন। upstairs, উপরের দিকে গেলেন, এই অর্থে upstairs. and এবং came back, তিনি ফিরে আসলেন with his piggy bank, মানে ছোট্ট ব্যাংক, যেটাকে আমরা বলি থলের মতো করে জমানো টাকা, পিগি ব্যাংক নিয়ে আসলেন। that he contained his savings, যেটার মধ্যে তিনি টাকা জমিয়েছিলেন। আপনি চাইলে অনুভাবে লিখতে পারবেন that he contained his savings, যেটার মধ্যে তিনি টাকা জমিয়েছিলেন। বাবা, আমার জমানো ব্যাংকে $50 আছে। তুমি কি আমার জন্য 2 ঘন্টা সময় দিতে পারো? Here, just please try to get it. What I'm presenting in front of you. Realize the reality. Here, what's going on? Just try to get it. Okay, here we see, বাবা, আমার জমানো ব্যাংকে $50 আছে। তুমি কি আমার জন্য 2 ঘন্টা সময় দিতে পারো? Father, I have $50 in my piggy bank. আমার জমানো ব্যাংকে ছোট ছোট করে জমানো টাকা $50 আছে। And can we spare 2 hours? সময় স্পেয়ার, নষ্ট করতে পারো?
2 hours for me আমার জন্য। 2 ঘন্টা সময় আমাকে দিতে পারো? আমি আগামীকাল সন্ধ্যায় তোমার সাথে সমুদ্র সৈকতে যেতে চাই এবং ডিনার করতে চাই। তুমি দয়া করে তোমার কাজের তালিকায় এটি লিখে রাখো। আমাকে 1 ঘন্টা সময় দিবে এই $50 বিনিময়ে। নিকের বাবা স্তব্ধ হয়ে গেলেন। আমি এই অংশটুকু আপনার জন্য রাখলাম। পুরো গল্পটা আমি ইতিমধ্যেই বলেছি। এই অংশটা আপনি লিখবেন। আচ্ছা, এখন চলুন আমরা গ্রামাটিক্যালি ব্যাখ্যা করি। তার আগে আপনি যদি এই গল্পটি পুরো শুনে থাকেন, দেখে থাকেন, দয়া করে কমেন্টে অবগত করবেন যে what exactly have you got from watching this content? এই কন্টেন্ট দেখে আপনি কি শিখলেন, কি জানলেন? What is your answer? Why his father, here you see, became speechless? কেন তার বাবা বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন? প্লিজ, I'm requesting you to get the answer under my videos. You can leave a comment. Why exactly his father became speechless? Okay, at the same time, here you see, এই অংশটা আপনারা ইংরেজিতে লিখে দিবেন, যদিও অনেক কঠিন মনে হতে পারে, বাট লিখে দিবেন আশা করছি। চলুন আমরা একটু গ্রামাটিক্যালি দেখি, আমরা শুরুর দিকে চলে যেতে পারি। আমি ঠিক এই জায়গাটায় আপনাদেরকে বলেছিলাম যে আ টেনিউ বয়, এইখানে এই অংশটা মূলত আছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হিসাবে। লক্ষ্য করেন, নিক ছিল একজন 10 বছর বয়সী বালক। নিক ওয়াজ আ 10-year-old বয়। এই অংশটা মূলত কম্পাউন্ড অ্যাডজেক্টিভ হিসেবে আছে। আর বাক্যের প্রয়োজনে এই কম্পাউন্ড অ্যাডজেক্টিভটা রিফার করছে এই নাউন ফ্রেজকে। আর এই প্রয়োজনে আমাদের এখানে একটা ডিটারমিনার ব্যবহার করা হয়েছে একজন নির্দেশ করতে। And he was only son, was the only son to his parents. I think so you have got here. এখানে বুঝতেই পেরেছেন, নিকের বাবা ছিল ভেরি বিজি বিজনেসম্যান। দেখুন এই জায়গাটায় আমরা এই বিজনেসম্যানকে নির্দেশ করতে একটা রিলেটিভ প্রোনাউন যুক্ত করে রিলেটিভ ক্লোজ তৈরি করেছি। দ্য বিজনেসম্যান হু কুডন্ট স্পেন্ড, যিনি কাটাতে পারতেন না, পারেননি টাইম উইথ হিজ সন, তার বাবার সাথে। ঘুমিয়ে পড়ার পর তিনি বাসায় ফিরতেন। এই জায়গাটা আমি কেন ইউজ টু ব্যবহার করেছিলাম? although I have already mentioned why exactly I have used to. Used to এখানে অভ্যাস বোঝাতে, অতীতের অভ্যাস বোঝাতে আপনি used to ব্যবহার করতে পারেন। যেমন আমি যাইতাম, খাইতাম, পড়তাম, বেড়াতাম, খেলতাম, ঘুরতাম, যেটা মানে অতীতে দৈনিক হতো এরকম কোনো হ্যাবিট বোঝাতে। রিপিটেটিভ টাস্ক, এটাকে আমরা বলতে রিপিটেড টাস্ক হোয়াটএভার, যে এটা বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করে থাকি। অর ইউ ক্যান ইউজ উড। হিয়ার উই সি, এই বাক্যে আমরা উড ব্যবহার করেছি। এরপরে আবার আপনি চাইলে এই অংশটাকে পাস্ট পারফেক্টও লিখতে পারেন, কারণ আমরা জানি অতীতে দুটি কাজের মধ্যে একটি কাজ যখন আগে সংঘটিত হয় তখন আমরা সেটা পাস্ট পারফেক্টে লিখি। তবে এখানে যেহেতু রিপিটেড হয়েছে বারংবার, এই অর্থে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। অ্যান্ড হেড অফ, হেড মিনিং দ্যাট মিনস রওনা হওয়া বা বের হওয়া, এই অর্থে। আমরা এইখানে এই অংশটাকে কমন নিয়ে এখানে যে ভার্বটা যেভাবে লিখেছি এখানেও টু কমন আছে। তার মানে আমরা বলতে পারি এই জায়গায় টু আছে, বাট এখানে দিতে হয়নি, কারণ একই ব্যক্তির কাজ, এটাও একই ব্যক্তির কাজ, এটাও একই ব্যক্তির কাজ। আর এখানে নেই ঘুমিয়েছিল, ঘুমে মানে ঘুমের পর আবার ঘুম থেকে জাগার পূর্বে, এরকম অর্থে ব্যবহার হয়েছে। দেন উই সি, ঠিক এই জায়গাটায় আপনাদের হয়তো প্রশ্ন থাকবে, জাস্ট লাইক কিভাবে ব্যবহার হলো এজ এ কনজাংশন হিসেবে। এই অংশটা একটা বাক্য আর এই অংশটা কনজাংশন হিসেবে। জাস্ট লাইক, ঠিক যেমনটি হিজ ফ্রেন্ডস ডিড, তার বন্ধুরা তার বাবার সাথে করত। আচ্ছা, ওয়ান ডে, একদিন তিনি অবাক হয়ে গেলেন। এট হোম, এটা আমরা বুঝতেই পাচ্ছি। বাবা, ইটস এ বিগ সারপ্রাইজ টু সি ইউ এট হোম। ও, মাই মিটিং হ্যাজ বিন ক্যান্সেলড, এটা আপনার বুঝতে পেরেছেন আমার মনে হয় এখান থেকে একটা। ও ইয়া, জাস্ট আফটার 2 hours। জাস্ট আফটার বলতে মাত্রই 2 ঘন্টা পরে, এরকম। জাস্ট আফটার মাত্রই পরে, মানে পরেই, এরকম অর্থে যে 2 ঘন্টা পরেই। 2 hours, আই হ্যাভ টু, বাধ্যবাধকতা করতে, আই হ্যাভ টু ক্যাচ এ ফ্লাইট, আমাকে একটা ফ্লাইট ধরতে হবে। হিজ ফাদার রিপ্লাইড, হিয়ার উই সি, তিনি গভীর মগ্নে, মানে গভীর চিন্তায় পড়ে গিয়েছিলেন।
কিছুক্ষণের জন্য। Nick was in deep thought for a while. এটা বোঝা যাচ্ছে, রাইট? Then we see আমরা পরপর যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, এইগুলো অনেকটাই আমরা বুঝতেও পারছি, but it's big amount and you will not be able to understand it. Think so, Yamka? আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে I'm planning, এটা মানে কন্টিনিউয়াস সেন্সে প্রেজেন্ট সেন্সে ব্যবহার হলেও ফিউচার একটা ইয়ে আছে, বোধগম্য আছে যে আমরা খুলতে যাচ্ছি and in a few month, কয়েক মাসের মধ্যে। Is that correct? Isn't that correct? সেটা গ্রেট হবে না? এরকম অর্থে বলা হয়েছে। Yeah, that. এরপর আমরা দেখলাম ঠিক এই জায়গাটায় এসে যে নিক পারসিস্টেন্ট ছিল, মানে অনেকটা কেমন একগুঁয়ে থাকা। পারসিস্ট কিন্তু আমরা আবার ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আছে। প্লিজ উত্তর দিন, আপনি কত টাকা আর্ন করেন, হাউ মাচ ইউ আর্ন ইন আওয়ার, কত টাকা আয় করেন এক ঘন্টায়? $25। তিনি তারপরে কি করলেন, দৌড়ে উপরের দিকে গেলেন, নিক রেন টু হিজ আপস্টাইরস, উপরের দিকে যাওয়া। যদি আমরা অন্যভাবে ব্যবহার করতে পারি, বাট আপনি রেন টু ব্যবহার করলে ভালো হয়। অ্যান্ড পিগি ব্যাংক নিয়ে আসলেন, যে পিগি ব্যাংকটার মধ্যে তার জমানো টাকা আছে। আশা করছি বুঝতে পেরেছেন। I have already given you homework. Here you see this part. So please do your job. And যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমাকে অবগত করবেন যে yes, you are getting something from watching my videos, and I will try my best to respond to your comment. And যদি শেয়ার দিয়ে দেন তাহলে তো আরো ভালো হয়। আচ্ছা, আজ এই পর্যন্তই। আশা করছি সবার মঙ্গল কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন এবং ইংরেজি শিখুন।